সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা স্বাধীন করবার জন্য যাদের দায়িত্ব ছিল তখন তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তারা স্বাধীনতার ঘোষণা দেবে যখন সংগ্রাম 1970 সালে 71 সালে চূড়ান্ত পর্যায়ে গেছে, তখন তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এবং যখন পাক হানাদার বাহিনী সেনাবাহিনী আক্রমণ করেছে, তাদের বেশিরভাগই পালিয়ে চলে গেছে, আর মূল নেতা তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এই কথাগুলো বললে তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়, তাদের ভালো লাগে না, সেটাই হচ্ছে সত্য, চিরন্তন সত্য। কিন্তু এই একজন অখ্যাত মেজর সেই চট্টগ্রামের কালুঘাট কেন্দ্র থেকে সেদিন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, I, Major Zia, proclaim the independence of Bangladesh and declare war against Pakistan army. শুধু তাই করে নয়, তিনি কিন্তু তারপর দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। এই শহীদ জিয়া তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা শুধু করেননি, এরপরে যখনই বাংলাদেশের সামনে আরো বড় সংকট হিসেবে হয়েছে 7ই নভেম্বর 1975 সালে, তখন এই শহীদ জিয়া আবার বাংলাদেশের মানুষের সামনে ত্রাণকর্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে তিনি সমাজ জাতির ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক জোটের প্রধান বারবার তারা নির্যাতিত, শত শত মামলায় নিষ্পেষিত, উপস্থিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকেন, কি নির্দেশ দেবেন? ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি কথা বলবেন, আমাদের বিশেষ অতিথি কথা বলবেন। কারণ অনেক চাটুকাররা সত্য কথা বলে না। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর সদরঘাট থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ। কৃতি সন্তান কাজী সাইদুল আলম ভাবু জাতির শ্রেষ্ঠ